নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে। মে মাস চলছে, এই মাসটাতে বেশ কিছু বড় বড় নিউজ তোমরা পাবে এবং বাজারও গরম হয়েছে, ওয়েদারও গরম হয়েছে, সঙ্গে সঙ্গে ট্রান্সফার মার্কেটও বেশ কিছুটা গরম হচ্ছে। তো সেখানে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। মুম্বাইয়ের তারকা প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সই করালো। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর রাখছে। সেই ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে কথা বলা, বিদেশি প্লেয়ারদের নিয়েও কিন্তু আপডেট শেয়ার করা রয়েছে একটু এই ভিডিওতে। তাই এই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, ইউটিউব যেটা জানাচ্ছে লাস্ট 28 দিনে 40% মানুষ ভিডিও দেখেছে কিন্তু তারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছে। সকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের সাইনিং নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার উইন্ডোতে যথেষ্ট ভালোভাবে নেমে পড়েছে। মিগুয়েলের মতন বিদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল চূড়ান্ত করার পর কিন্তু এবার ভারতীয় প্লেয়ারদের দিকে নজর রেখেছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু মুম্বাইয়ের একজন তারকা প্লেয়ারের দিকে নজর রাখছিল। সেটার অন্য কেউ নয়, 30 বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার বিপিন সিং, যে কিন্তু মুম্বাইয়ে নিজের সেরা ফুটবলটা খেলেছে। 2টো লিগ শিল্ড জেতা, 2বার কাপ চ্যাম্পিয়ন হওয়া, এএফসিতে ভালো ফলাফল করাও কিন্তু আমরা দেখেছিলাম বিপিন সিংয়ের কাছ থেকে। এবার মুম্বাইয়ের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল। এই সিজনটা বিপিনের জন্য খুব একটা ভালো যায়নি, কিন্তু অন্যান্য সিজনের দিকে তাকালে বিপিনের টপ ক্লাস পারফরমেন্স কিন্তু রয়েছে। জাতীয় দলেও কিন্তু বিপিন একটা সময় সদস্য ছিল। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল প্রথমে কথা শুরু করেছিল, পরবর্তী সময় কেরালা একটা ভালো প্রস্তাব দিয়েছিল। ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে নিয়েছিল, তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম। আর আজকে যেরকমটা খবর বেরিয়ে আসছে, বেশ কিছু মিডিয়ার তরফ থেকে যেরকমটা জানানো হচ্ছে যে বিপিন সিংয়ের সঙ্গে কিন্তু অফিসিয়াল সাইনিং কমপ্লিট করে ফেলেছে ইস্টবেঙ্গল। হ্যাঁ, আমাদের কাছেও সেরকম রিপোর্ট, আমাদের কাছে রিপোর্ট আসার সাথে সাথেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, যেটা আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপডেট দিয়ে দিয়েছিলাম। তোমরা জানতে পেরে গিয়েছিলে যে হ্যাঁ, বিপিন সিং সে লাল হলুদ জার্সি পরেই নেক্সট সিজনে খেলতে চলেছে। এবার কন্ট্রাক্টটা ঠিক কতদিনের হয়েছে শোনা যাচ্ছে 1+1 ইয়ার ডিল কিন্তু বিপিনের সঙ্গে হয়েছে। 1 বছরের চুক্তি প্লাস 1 বছর কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন, পুরোপুরি সেটা ক্লাবের হাতে রয়েছে। অটোমেটিক কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে পারফরমেন্স ভালো হলে। এবার বিপিন কি তাহলে ফার্স্ট চয়েস হিসাবে খেলবে? দেখো, ফার্স্ট চয়েস হিসাবে খুব সম্ভবত বিপিন খেলবে না। বিপিন কিন্তু ব্যাকআপ হিসাবেই হয়তো থাকতে পারে। বিপিনের এমনি ইস্টবেঙ্গলের কাছে কিন্তু উইঙ্গার হিসাবে বিষ্ণু রয়েছে, মহেশ রয়েছে, তারাই হয়তো ফার্স্ট চয়েস হিসাবে খেলবে। ইস্টবেঙ্গল একজন বিদেশি উইঙ্গারের দিকে নজর রেখেছে, তাকে আনলে তো একটা উইংয়েই হয়তো খেলবে। তো সেক্ষেত্রে বিপিনকে কিন্তু বেঞ্চের শক্তি বাড়ানোর জন্যই নেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো অপশান। সায়নের মতন প্লেয়ার রয়েছে, আমানের মতন প্লেয়ার রয়েছে, তারা ইয়াংস্টার, তাদেরও সুযোগ দিতে হবে। কিন্তু একটুখানি দল ভালো করতে গেলে কিন্তু রিজার্ভ টিমকেও শক্তিশালী রাখতে হয়, সেখানেও বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার। তো বিপিনের অভিজ্ঞতা অনেক বেশি, এর আগে এটিকে দলের হয়ে কলকাতাতে খেলে গেছে, আবারও কিন্তু সে কলকাতার দলেই সই করলো ইস্টবেঙ্গলে। এটা কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। এবং এর সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর রাখছে। এই বছরে কিন্তু বেশ কয়েকটা ভারতীয় ডিফেন্ডার ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জায়গাতে যেই প্লেয়ারকেই তোমরা নাও না কেন, তোমাদের ট্রান্সফার ফি দিতেই হবে। সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছে মেহতাব সিংকে কিন্তু পাওয়াটা প্রচণ্ড পরিমাণে চাপ, কারণ মেহতাব হচ্ছে সবথেকে প্রাইম টার্গেট মোহনবাগান সুপার জায়েন্টের। মোহনবাগান চাইছে মেহতাবকে পরের সিজনে যে কোনোভাবে সবুজ মেরুন জার্সি পরে নামাতে। ইস্টবেঙ্গল আগের সিজনেও ইনকোয়ারি করেছিল, তোমরা সকলেই জানো, তাকে অফারও দিয়েছিল। এবং মেহতাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার পর সে জানিয়েছিল যে হ্যাঁ, আমার কাছে প্রস্তাব ছিল। এই বছরও সেই রকম একটা ইনকোয়ারি করা হয়েছে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জায়গায় কেরালা ব্লাস্টার্সের দিকেও নজর রেখেছে। কেরালা ব্লাস্টার্সের ইন্ডিয়ান ডিফেন্ডার দল ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে। আরও 2টো ডিফেন্ডারের দিকে কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল। আমরা এই সিজনে কিন্তু আমরা আনোয়ার আলীর পাশে আরও এক ভারতীয় ডিফেন্ডারকে দেখতে পেতে পারি, তার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন প্লেয়ারকে চূড়ান্ত করে। হাতে অনেক সময় রয়েছে। যেইভাবে ইস্টবেঙ্গল কাজ করছে এটা কিন্তু খুব ভালো। প্রথম দিকেই প্লেয়ারদের যত তাড়াতাড়ি সিগনেচার করে নিতে পারবে ততই কিন্তু ভালো হবে। তা নাহলে যত দিন যাবে প্লেয়ারের দাম বাড়ানো হবে, নানান রকম চেষ্টা তো চলে, সেইগুলো তো চলতেই থাকবে। এবং ইস্টবেঙ্গল যথেষ্ট বাজেটও বাড়িয়েছে। বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু একটু ভালো মানের বিদেশিদের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রাখছে, এরকমটাই আপডেট রয়েছে। এবং এর সাথে সাথে একজন আমরা চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 35 বছর
বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরা, যে কিন্তু এই সিজনে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে টোটাল 32টা ম্যাচে 6টা গোল 7টা অ্যাসিস্ট করেছে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে। আইএসএলে আসার পর কিন্তু সে আইএসএলের কাপ জিতেছে, শিল্ড জিতেছে, এমনকি ডুরান্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছে এই অ্যালবার্টো নাগুয়েরার সঙ্গে বর্তমানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং নাগুয়েরাকে নেবার ব্যাপারে কিন্তু বেশ কিছু আইএসএলের ক্লাব ভালো অফার দিয়ে রেখেছে, লোভনীয় অফার রয়েছে। বেঙ্গালুরুও তার সঙ্গে কথাবার্তা বললেও এখনও পর্যন্ত নাগুয়েরা কোনো রকম বেঙ্গালুরুর অফারের ব্যাপারে রেসপন্স করেইনি, যে আমার আরও বেশি ডিম্যান্ড কি হ্যান ত্যান কোনো কথাই বলছে না। তো সেক্ষেত্রে তার কাছে বেশ কিছু লোভনীয় অফার রয়েছে বলেই শোনা যাচ্ছে এবং নাগুয়েরা যেই ক্লাবেই যায় না কেন যথেষ্ট তার একটা খেলা রয়েছে এবং তাকে কিন্তু আমরা দেখেছি প্লেয়ারটার মধ্যে একটা শিল্পী মনোভাব রয়েছে, সে যথেষ্ট গেম কন্ট্রোল করতে পারে এবং ডবল ইঞ্জিন রয়েছে। গোয়ার জার্সি গায়ে ডুরান্ড কাপও জিতেছে, মুম্বাইয়ের জার্সি গায়ে ভালো করেছে, এই বছরে বেঙ্গালুরুর হয়ে ভালো করলেও ট্রফি এলো না। তো দেখা যাক পরের সিজনে বেঙ্গালুরু ছেড়ে নাগুয়েরা কোন ক্লাবে যায় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।